আজকে সকাল আমাদের শুরু হচ্ছে রুটি দিয়ে। কয়লার আছে, বৌদি রুটি বানাচ্ছে। এমনি এমনি না, গ্যাস শেষ হয়ে গেছে তাই। এখন এই 25 দিনের একটা সিস্টেম করে দিয়ে বড় মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। এই 1 মাস একটা গ্যাস চলে না, এটা একটা সমস্যা হয়ে গেছে। রুটি কি সুন্দর ফুলছে দেখুন, কয়লার আছে। শসা আর পেঁয়াজ। ও জিদ ধরেছে বাজার যাবে আমার সাথে। এবার বাজারে গিয়ে কিন্তু কোনো দামি জিনিসে বেশি আঙুল দেখাবি না। হ্যাঁ বাবা, এদিকে আবার সনটাও রাগ করেছে। সনটা রাগ করেছে আমি বেরিয়ে যাচ্ছি বলে। জল মানে চোখে জল চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন অবস্থা, কাকাকে ছাড়ছে না, আমরা বাজারে যেতে পারছি না। এখন বাজার আমাদের সঙ্গে বুনু যাবে, কাটছে। ভিড় তো বাজারে, কেটে দেবে। বাজার হচ্ছে। একটু চিকেন নিয়ে নিই, কারণ চিকেন শঙ্কুর খুব পছন্দের জিনিস। হ্যাঁ, লেগ পিস। একবেলা খাবো চিকেন, সেরকম। হ্যাঁ হ্যাঁ, 10 পিস দিদি, একদম যথেষ্ট। রাউন্ড ফিগার আনার জন্য দিদি না। আমি তো তোমাকে খেতে নামাইয়া দিচ্ছি, খেতে কি আছে না আছে তুমি দেখো না। তিন, চার, আরেকটা পাগল হলো, 5, 6, 7 পিস হয়ে গেল। আপনাকে বাজার হলো, তারপর শঙ্কুর চুল কাটা হলো, এই সুযোগে হয়ে গেল। মাছ নিতে নিতে দেখছি সময় আছে, পাপু বললো শঙ্কুর চুলটা কাটিয়ে নেবার জন্য, কাটিয়ে নিলাম। কুলেখাড়া এনেছি মায়ের জন্যে। বহুত ভিড় বাজারে আজকে রবিবারে। পুঁই শাক, কলমি শাক, কুমড়ো নিয়ে এসছি, বেগুন নিয়ে এসছি, গাঁটি কচু নিয়ে এসছি, আদা লঙ্কা রসুন পেঁয়াজ, তারপর মাছ আছে 2 রকম, মাংস আর চিকেন আছে, ধনে পাতা সব নিয়ে চলে এসছি। আর বৌদি তো উনুনেই রয়েছে, এবার কোনটা চাপাবে জানি না। ইলিশ মাছটা করো, ইলিশ মাছ বৌদি, ইলিশ বৌদির ফেভারিট মাছ। এই যে ইলিশ মাছ, এটা হচ্ছে টাটকা রুই, আর একটাতে আছে চিকেন। আচ্ছা ইয়ে বলছি মা, গো সর্ষে পোস্ত দিয়ে হোক ইলিশটা, নাহলে মজা লাগবে না। ছেলেটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল খাওয়ার ইচ্ছে ছিল, সর্ষে পোস্ত দিয়ে করবো না, আলু বেগুন দিয়ে ঝোল করবো। তাই করো। হ্যাঁ, এখানে বেগুন ভাজা চলছে ইলিশ মাছের। বেগুন হয়ে গেছে তো বৌদি? বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। আজকে এখানে রান্না করতে বসে সবার আরাম, কারণ পাকা চলছে আজকে। কাঠের আছে হচ্ছে না বলে পাকা চালানো যাচ্ছে।
তা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা বাটা আছে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। 1 চামচ জিরে ধনে গুঁড়ো পাইল করা আছে 1 চামচ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো, আর স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি হালকা করে মশলাটাকে কষিয়ে নেব। মানে পেঁয়াজ রসুন থাকলে কষানো যায়, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তো হালকা করে কষালেই হবে। মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে। এটাকে খুলে নেব। ঝোল ফুটে গেছে, আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর আমি ইলিশ মাছটাকে ভাজবো না, কাঁচা ইলিশ মাছই আমি ঝোলের মধ্যে দেবো। এই অল্পটুকু মাছ আবার 2 ভাগে রান্না হবে, আর কিছুটা হবে আলু বেগুন দিয়ে ঝোল, আর কিছুটা হবে সরষে বাটা দিয়ে ঝাল। আমি তো খাবো সর্ষে বাটা দিয়ে। এ হয়ে গেল মাছের ঝোল। তারপরে ভেজে রাখা বেগুন দিয়ে, তারপরে আমি কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো। ব্যাস, কি সহজ! ইলিশ মাছ রান্না সবচেয়ে সহজ পার্থ। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফোনে গল্প চলছে মার ছেলের সাথে, মেজ ছেলের সাথে। খেতো না একদম, ইলিশ মাছের তেল খেতো কে? আর ভাজা। হ্যাঁ সে তো ঠিক। হ্যাঁ, তুই না গেলে খেতে খেতে ঘরে ব্যাটা ছেলে না থাকলে ঝোলটা কিছুতেই পাচ্ছে না। খেতে চায় না। ও ঝাল চাই। ওর চক্করে ঝাল হচ্ছে, আমরাও খাবো, আমিও খাবো। সিদ্ধ ভাত একটু ডিমের অমলেট করে খাওয়াই। অঙ্কু এখানে শঙ্কু এখন সুন্দর পুজো দেয়। এদিকে ঝোল ফুটছে আর এদিকে সব গল্প চলছে আমাদের। তুমি জামা খুলে দিলে কেন? হাপুচ করবে? হ্যাঁ, হাপুচ করবে? কই দে কই দে কই দে, কই দে কই দে কই দে। এই তুইও করে দে, তুইও করে দে, তুইও করে দে। পার্থ করছে, তুইও করে দে। ইলিশ মাছের কি গন্ধ বেরোচ্ছে গো! গন্ধতে সেনকেই মানে খাওয়া অর্ধেক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ঢাকাটাকে তুলে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। আমাদের দাদাভাই বলছে মাছ না খেলেও চলবে, ঝোল আলু থাকলে এই ভাত খাওয়া হয়ে যায় ঝোল দিয়ে। ইলিশ মাছের ঝোলের তো আর কি লাগে? এর থেকে তাহলে এর থেকে বেশি ঝোল শুকানো যাবে না। না, ঝোল আর শুকিও না। মাছের ঝোল কমপ্লিট। ইলিশ মাছের ঝাল দায়িত্ব পড়েছে আমার। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন। ইলিশ মাছে লাগবেই লাগবে। এবার ডাইরেক্ট দিয়ে দেবো জল। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। ও এখন আর ছোট নেই তো, বড় হয়ে গেছে, পাকা বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, পাকা বুড়ি হয়ে গেছে।
এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, হালকা কষিয়ে নিই, তারপর পরিমাণ মতন জলটা দেব। আমি, পাপ্পু, শঙ্কু তিনজনেই একটু ঝাল খাই, তাই অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। বৌদি মা দুজনেই বলছে এখন যে মশলাটা একটু কম মনে হচ্ছে, তাই পুরো মশলা যেটা বাকি ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন। এই যে ইলিশ মাছের কালার আর সেন্টটাতে এখনই খাওয়ার ইচ্ছে হচ্ছে। দাদা এখনো তো ইলিশ মাছ দিইনি আমি এটার মধ্যে। শঙ্কু হচ্ছে হয় ইলিশ মাছ ভাজা দাও, নাহলে ঝাল দাও, ঝোল খাবো না। এই দেখুন কাকা রান্না করছে, আর এখন বাকিরা সবাই বসে আছে এখানে, মা, ঠাম্মি, বুনু, পাপু কাকা গেল ওইদিকে। মশলাটা তো অনেকটা পড়ে গেছে, তো এবার একটু জল দিয়ে দেবো এটাতে, জলটা একটু কম মনে হচ্ছে, একটু জল দিয়ে দিই। আর এবার আমি ইলিশ মাছটা দিয়ে দেবো এর মধ্যে। ইলিশ মাছের সাইজ আছে কিন্তু। এবার এটা জাল হোক, এবার ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ, এটা জাল হোক। ওটা তো শুরু হয়ে গেছে, এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গন্ধ যা বেরোচ্ছে না, মাছটা খুব ভালো দিয়েছে। ঝাল প্রায় হয়েই গেছে বলতে গেলে। এবার একটু সর্ষের তেল দেবো, নাহলে তো মজা আসবে না। শঙ্কু সব খাবারেই শুধু বলে ঝাল দিয়েছো তো, ঝাল দিয়েছো তো, আজকে খাবে ঝাল শঙ্কু। মাছের ঝালটা আর ঢাকা দেবো না, এটাই একটু জাল দেবো, জাল দিয়ে নামিয়ে দেবো, কারণ এমনিতে কমপ্লিট হয়েই গেছে, শুধু আর একটু জাল হোক, জলটা আর একটু টানুক, তাহলেই কমপ্লিট। ইলিশ মাছের ঝাল কমপ্লিট। আর ইলিশ মাছের ঝালের কাঁচা সর্ষের তেল না দিলে সেটা হয় বলুন, ভালো মতনই দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই হলো ফাইনালি আমাদের ইলিশ মাছের ঝাল। এই হলো শঙ্কুবাবুর আজকে ইলিশ মাছের ঝাল। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। ঝাল কেমন হয়েছে বল? ঝালও হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে। ভালো হয়েছে তো? এদিকে সকালে একটা পেঁপের তরকারি হয়েছিল, সেটাও দিয়েছে মা। আগে পেঁপের তরকারি দিয়ে খাই, তারপর মাছ খাবো আমরা। আর শঙ্কুর তো পেঁপের তরকারি চলবে না, ও দিয়ে শুরুই করেছে মাছ দিয়ে। ঝোল খেলাম, ঝোলটা খুব সুন্দর, মানে মাছটাই সুন্দর বলেই ঝোলের টেস্টটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগছে ঝোলটা। শুধু ঝোল দিয়েই ভাত খেলাম, খুব ভালো লাগলো খেতে। সনটা ইলিশ মাছ খাচ্ছে, আবার ঝালের ইলিশ মাছটা খাচ্ছে। এ বড় হলে ভালো ঝাল খাবে। ঝাল খাওয়া এখন খাচ্ছে না, কিন্তু বড় হলে ও ঝাল খাবে। ইলিশ মাছের ঝালটা অসাধারণ হচ্ছে, অসাধারণ। ঝোলটার টেস্ট আমরা জানি না, ঝোল তো দাদা বৌদি খাবে। ঝালের টেস্ট দারুণ হয়েছে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।